ইউটিউব চ্যানেলের কি নাম রাখবেন? আসলেই চ্যানেল গ্রো করার পেছনে চ্যানেল নামের গুরুত্ব আছে কিনা সেই সম্পর্কে বলা ট্রাই করব। দেখেন, একজন নতুন ইউটিউবার যখন চ্যানেল খোলার জন্য চিন্তা করে তখন তাদের সবথেকে বেশি প্রবলেমে পড়তে হয়। তার চ্যানেলের নাম রাখবে কি সেটা সে বুঝতে পারে না। ইউনিক নাম তারা সিলেক্টই করতে পারে না। আমি সবসময় আপনাদেরকে এটা বলবো, যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান সবার আগে কিন্তু আপনাকে নিশটা সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে সঠিকভাবে আপনি নাম রাখার প্রসেস গুলো দেখতে পারেন। যদি আপনার চ্যানেলে নিশ সিলেক্ট না করতে পারেন, মানে আপনার কন্টেন্টটা কি হবে সেইটা যদি আপনি সিলেক্ট না করতে পারেন, তাহলে এই ভিডিওটা এখন স্কিপ করে চলে যেতে পারেন। তাহলে কিন্তু আপনার কোনোই কাজে আসবে না। যদি আপনি বুঝে ফেলতে পারেন যে আমি এই রিলেটেড ভিডিও বানাবো বা এই রিলেটেড ভিডিও বানাবো, গেমিং বা কুকিং, তার পরবর্তীতে আপনি বলতে পারেন নিউজ চ্যানেল, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতে পারেন। মানে আপনি যদি আপনার যে ক্যাটাগরিটা আছে সেটা দুই সিলেক্ট করেন, দুই ক্যাটাগরি না সিলেক্ট করলে আপনি যদি এক চ্যানেলে মিক্সিং কন্টেন্ট আপলোড করে দেন, তাহলে কিন্তু চ্যানেল নাম রেখে কোনোই লাভ হবে না। অবশ্যই আপনাকে সঠিকভাবে নিশটা সিলেক্ট করতে হবে, তার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। দেখেন, একজন ইউটিউবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের চ্যানেল নেম। আপনার চ্যানেলটা যদি অনেক র্যাঙ্ক করেছে বা সাবস্ক্রাইবার বেসটা অনেক উপরে চলেছে, তাহলে কিন্তু আপনার চ্যানেল নামটাই কিন্তু ব্র্যান্ড হয়ে যাবে। সেটা আপনারা অনেকেই কিন্তু জানেন। আর যারা জানেন না তারা তো শুনে নিলেন। আজকের এই ভিডিওতে আপনার দেখাবো কিভাবে আপনি সহজে একটা প্রফেশনাল নাম রাখবেন ইউটিউব চ্যানেলের জন্য। যে কোনো ক্যাটাগরির হতে পারে, ধরেন আপনার চ্যানেল গেমিং বা কুকিং, নিউজ রিলেটেড বলছি, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হলেও আজকের ভিডিওটা আপনার দেখা প্রয়োজন। কারণ একটা চ্যানেল ইউটিউবের শুরু থেকেই কিন্তু নাম রাখার গুরুত্বটা অনেক বেশি। আর ইউটিউব কিন্তু এই নামের প্রতি গুরুত্ব দিয়ে অনেক কিছু করছে, যেটা আপনাদের ভিডিওর মাঝে আমি বলা ট্রাই করব। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে চ্যানেলের নামের গুরুত্ব এত বেশি কেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য সঠিক বা প্রফেশনাল নাম সিলেক্ট করবেন, এবং আমি আপনাকে এটাও দেখিয়ে দিব আপনার চ্যানেলে যে নামটা আপনি রেখেছেন এই নামে আরো কোনো ইউটিউবের চ্যানেল আছে কিনা সেটাও কিন্তু আপনার জানা প্রয়োজন। দেখেন, আপনি এমন নামটা সিলেক্ট করলেন যেই নামে আরো 10টা চ্যানেল আছে, তাহলে কিন্তু ওই নামটা আপনার ব্র্যান্ড হবে না, বা ওই নামটার চ্যানেলটা গ্রো সহজে হবে না, বা র্যাঙ্ক করার জন্য যে উপযুক্ত সার্চেবলটা আছে সেটা পাবে না। সার্চ করলে আরো 10টা চ্যানেল চলে আসবে, সেখানে আপনার চ্যানেল নাও আসতে পারে, যেহেতু আপনার চ্যানেল নতুন, আপনার সাবস্ক্রাইবার বেস নেই। এমনটা যাতে আপনার সাথে না হয়, আপনি এমন নাম রাখা ট্রাই করবেন যেটা কিন্তু ইউটিউবে এখনো কেউ রাখেনি। সেটা কিভাবে সিলেকশন করবেন, 5টা স্টেপ ফলো করতে বলবো। যে 5টি স্টেপ যদি আপনি ফলো করেন, খুব সহজে আপনি ইউনিক এবং প্রফেশনাল নেম রাখতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনি স্কিপ না করে কন্টিনিউ দেখা ট্রাই করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন, এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে আপনাদেরকে বলা ট্রাই করি কি কি স্টেপ ফলো করে আপনি সহজে প্রফেশনাল নেম সিলেক্ট করতে পারবেন। যে কোনো কন্টেন্ট ক্যাটাগরি হতে পারে, আপনি গেমিং চ্যানেল বানালো ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন, কুকিং বলতে পারেন, নিউজ রিলেটেড বলতে পারেন, এন্টারটেইনমেন্ট বলতে পারেন। সকল ক্যাটাগরি চ্যানেলের জন্য কিন্তু ভিডিওটি উপযুক্ত। আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি নাম সিলেকশন করবেন। স্টেপ 1, নিশ সিলেকশন বা নিশ ক্লিয়ার রাখা। আপনাকে অবশ্যই চ্যানেল নাম রাখার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে আপনার চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড করবেন, বা আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি সেটা ডিপেন্ড করবে আপনার চ্যানেল নামের উপর। দেখেন, আপনি হুট করে কি করলেন, যে চিন্তা করলেন না আমি টেক ভিডিও আপলোড করবো, আর চ্যানেল নাম দিয়ে দিলেন টেক ভিডি, সাপোজ আমি ধরতে বলছি। এটা দেওয়ার পরবর্তীতে 5 থেকে 10টা ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ নাই আসতে পারে, যেহেতু নতুন চ্যানেল। পরবর্তীতে আপনি কি করলেন, গেমিং রিলেটেড ভিডিও আপলোড করলেন, বাট আপনার চ্যানেলের নামটা তো টেক রিলেটেড হয়ে গেল, যেটাকে আপনাকে ব্যান ভ্যালুটা ডাউন হয়ে যাবে, বা এত ইউনিক লাগবে না একটা চ্যানেল। তার কারণে আপনাকে অবশ্যই আগে নিশ সিলেকশন করতে হবে। আপনি এই কন্টেন্টটি আপলোড করবেন বা এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন, ওই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে চ্যানেলের নেমটা দিতে হবে। যদি আপনি টেক ভিডিও বানান তাহলে টেক কি বানাতে হবে, আর ওই সময় কিন্তু আপনার ওই রিলেটেড নামটাই আপনার চ্যানেলের সাথে যায়। এবং আপনি যদি কিছুদিন পরে পরে ক্যাটাগরি চেঞ্জ করেন বা কন্টেন্ট চেঞ্জ করে অন্য অন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আর চ্যানেল নামটা ব্র্যান্ড হিসাবে গণ্য হচ্ছে না। আর এটা আপনার চ্যানেল গ্রো করার পিছনে অনেকটা কিন্তু উপযুক্ত একটি প্রমাণ বলতে পারেন। যদি আপনি একদিন পর পর অন্য 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 ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করেন, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতি বয়ে আনবে। স্টেপ 2, আপনাকে নাম রাখার বিষয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শর্টস অ্যান্ড ইজি নাম রাখা ট্রাই করতে হবে। আপনি এমন নাম সিলেক্ট করবেন যেটা মানুষ খুব সহজেই মনে রাখতে পারে বা খুব সহজেই সার্চ করলে আসতে পারে। আপনি এত লং নাম সিলেক্ট করবেন না। কিছু কিছু নাম আছে যেটা আপনি একবার দেখার পরবর্তীতেও ইউটিউব গিয়ে টাইপ করতে পারবেন। মানে এত বড় নাম বা ইজি ইজি দেওয়া যেটা আপনার বোঝার জন্য উপযুক্ত নয়, বা দেখেও কিন্তু টাইপ করতে অনেক প্রবলেম পড়ে, এমনটা যাতে আপনার সাথে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। খুব সহজ নাম রাখতে হবে। যেরকম যদি আপনি টেক রিলেটেড ভিডিও বানান, টেক পয়েন্ট অথবা টেক ইজি, অথবা আপনি কি চাইলে কিন্তু আবার আপনার নামের সাথে কম্বিনেশনও করে রাখতে পারেন। যেমন আমার নাম ধরেন হিমুটেক, অথবা আপনি দেখতে পারেন হিমুটেক ভিডি। মানে ইজি লেখা ট্রাই করবেন, এত কমপ্লিকেটেড দেওয়া ট্রাই করবেন না যেটা দিয়ে মানুষ সার্চ করতে পারে না। 3 নম্বর স্টেপ হচ্ছে ইউনিক হতে হবে। আপনাকে ইউনিক নাম রাখতে হবে। দেখেন, আপনি যে চ্যানেলটা খুলছেন হয়তো বা আজকে 0 সাবস্ক্রাইবার, বাট একটা সময় যখন এখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে, তখন কিন্তু আপনার এই চ্যানেলের নামটা ব্র্যান্ড হিসাবে
পরিচয় পাবে বা আপনার নামটাই একটা ব্র্যান্ড হয়ে যাবে। তাই এদিক দিয়ে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা বলি, আপনার চ্যানেলের নামটা যেটা রাখবেন, আপনার চ্যানেলের হ্যান্ডেলের নামটাও সেটা রাখার ট্রাই করবেন। এটা কখনই করতে পারবেন যখন এই নামে কোনো ইউটিউবে চ্যানেল থাকবে না, তখনই কিন্তু আপনার এই নামে হ্যান্ডেল আপনি পাবেন। এখন আপনাদেরকে হ্যান্ডেলের গুরুত্বটা এটা কেন বলছি, এটা আমরা ভিডিও শেষে বলার ট্রাই করবো, তো আপনারা সহজেই বুঝতে পারবেন। স্টেপ নাম্বার 4, কিওয়ার্ড যোগ করা। দেখেন আপনার চ্যানেলে যে নামটা, সেই নামটা কিন্তু কিওয়ার্ড যোগ করা ট্রাই করবেন, তাহলে আরো ইউনিক লাগবে এবং আপনার চ্যানেলটা সার্চে যাওয়ার সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যাবে। কন্টেন্টের সাথে মিল রেখে বা ক্যাটাগরির সাথে মিল রেখে যখন আপনি নামটার সাথে একটা ম্যাচিং করবেন, তখন কিন্তু সেই নামটা র্যাঙ্ক করবে। ধরেন আপনি গেমিং রিলেটেড চ্যানেল খুলেছেন, আপনাকে অবশ্যই যে গেমিং যে আছে লেখাটা বা ওয়ার্ডটা, এটা কিন্তু আপনার চ্যানেল নামের সাথে অ্যাড করলে খুব ভালো হবে। ধরেন গেমিং উইথ তালহা বা গেমিং তালহা, গেমিং ওয়াইটি, আপনাকে এটার নামে ট্রাই করতে হবে। মানে গেমিং লেখাটা যদি আপনি রাখেন তাহলে আরো ইউনিক লাগবে। মানে দেখা মাত্র বুঝে ফেলবে না এটা গেমিং কন্টেন্ট রিলেটেড বা গেমিং চ্যানেল, যেটা দেখে খুব সহজে মানুষ সাবস্ক্রাইব করতেও আগ্রহী হবে বা সাবস্ক্রাইব করবে। এইটা যদি আপনি মিল রাখেন, যে কোনো ক্যাটাগরি হতে পারে। নিউজ চ্যানেল খুলেছেন, নিউজ 24 আছে, যেহেতু এই চ্যানেলগুলো আছে, তা আপনাকে এরকম নাম লেখা ট্রাই করতে হবে। আমি আপনাদেরকে বলে দিব কোন নামগুলো ইউটিউবে নাই, সেটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শেষে। তো অবশ্যই আপনার লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন। যদি আপনি ইউনিক নাম রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করার ট্রাই করবে, যেটা কিওয়ার্ডের সাথে মিল রেখে। স্টেপ 5, নেম জেনারেটর। আপনাকে এমন 10টি নেম সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি রাখার মতো উপযুক্ত। তারপরে এগুলো সার্চ করে আপনি দেখবেন যে এই চ্যানেলগুলো আছে কিনা। ধরেন আপনি একটা চ্যানেলের জন্য 10টা নাম সিলেক্ট করলেন, যে ধরেন টেক রিলেটেড ভিডিও বানান, হিমুটেক, হিমু ইজি টেক, হিমুটেক বাংলা, তার পরবর্তীতে আদার আমি ধরছি কিছু কিছু নাম আপনি সিলেক্ট করে এরকম 10টা থেকে 12টা নাম সিলেক্ট করলেন। সেই নামের মধ্যে আপনি কিন্তু ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। যদি এই নামে চ্যানেল না থাকে, তাহলে এইটাই আপনার উপযুক্ত নাম হিসেবে গণ্য হবে বা এটাই আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি এই নামে হ্যান্ডেল পাবেন। দেখেন হ্যান্ডেল গুরুত্ব এরকম, যদি আপনি কোনো বড় বড় ইউটিউবারকে কমেন্ট করেন বা যে কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আপনি কমেন্ট করেন, আপনার চ্যানেলে কিন্তু নাম শো করবে না, আপনার চ্যানেল হ্যান্ডেলটা শো করবে। যার কারণে আপনার হ্যান্ডেলের গুরুত্ব কিন্তু আপনার নামের গুরুত্বের কাছাকাছি আপনি বলতে পারেন। যেহেতু আপনি কমেন্ট করেছেন, আপনার চ্যানেলের নাম দেখতে পারেন। আর ইদানিং যে আপডেট এসেছে, আপনার ভিডিও যখন প্লে করবে আপনার চ্যানেলের নাম শো করবে না, হ্যান্ডেলটা শো করার পর সাবস্ক্রাইব বাটনটা শো করবে। আপনারা একটু খেয়াল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকমটা দেখাবে। যাই আপনারা বুঝতে পারছেন, একটা চ্যানেল নামের গুরুত্ব যতটুকু, ঠিক হ্যান্ডেলের গুরুত্ব তাই ততটুকু, যেহেতু হ্যান্ডেল আপনার মানুষরা দেখতে পারছে। এখন আপনাদেরকে বলি, আপনি যে নামটা রেখেছেন সেই নামে অন্য কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা ইউটিউবে, সেটা কিভাবে চেক করবেন চলুন একটু মোবাইল স্ক্রিনে আপনাদের দেখে নিয়ে আসি। দেখেন প্রথম কি করতে হবে, জাস্ট আপনাকে ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে। চ্যানেলের নামটা আগে রাখার পরবর্তীতে এটা আমরা সার্চ করব। সার্চ করে কিভাবে দেখতে হয় সকল প্রসেস দেখিয়ে দিব, অবশ্যই মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন। সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে চলে যে আপনি যে নামটা রাখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি রাখতে চাচ্ছি হিমু টেক, জাস্ট লেখার পরবর্তীতে সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন হিমুটেক নামে অনেক চ্যানেল কিন্তু আমার সামনে শো হচ্ছে। তো এটা কিছু কিছু চ্যানেল সার্চ দেওয়ার পরবর্তীতে শো হবে না, ভিডিও শো হবে। দেখে এখানে কিন্তু ভিডিও চলে এসেছে, এটা যাতে না হয় শুধুমাত্র আপনার চ্যানেলের নামটাই দেখতে পারবেন, বা যেই চ্যানেল নামগুলো আছে সেগুলো ইজিলি বা স্টেপ বাই স্টেপ চলে আসবে। এই জন্য আপনাকে কি করতে হবে, থ্রি আইকনে ক্লিক করতে হবে, সার্চ ফিল্টারে ক্লিক করতে হবে, টাইপ অল দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনাকে চ্যানেল সিলেকশন করতে হবে। করার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলেই এই নামে কত কত চ্যানেল আছে ইউটিউবে সকল চ্যানেল কিন্তু এখানে চলে আসবে। কোনো প্রকার ভিডিও আসবে না, আপনি দেখতে পাচ্ছেন এখন কোনো প্রকার ভিডিও পাবেন না, কোনো প্রকার পোস্ট পাবেন না, জাস্ট চ্যানেলগুলো আপনি এখানে দেখতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা নাম সিলেক্ট করে সার্চ করে এই সেটিং গুলো করে কিন্তু আপনি দেখতে পারবেন, তাহলে সহজে বুঝতে পারবেন এই চ্যানেলের নামগুলো ইউটিউবে আছে কিনা। আপনি তো মোবাইল স্ক্রিন দেখলেন, আপনি যে চ্যানেলের নামটা রেখেছেন এইভাবে আপনি সেটিং গুলো করে সার্চ আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে এই নামের ইউটিউবে আরো চ্যানেল আছে কিনা। যদি থাকে আমি সবসময় বলবো যে এই নামটা স্কিপ করা ট্রাই করবেন, অন্য নাম ট্রাই করবেন। একটু পরিশ্রম করতে হবে, যখন আপনি একটা নাম সিলেক্ট করবেন তখন ডেফিনেটলি চ্যানেলটা র্যাঙ্ক করবে, পুরো গ্রো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।